তিনজন ওলি ব্যক্তির নামে আপনাদের মাদ্রাসার নামকরণ করা হয়েছে না হয়নি? কথা বলেন। তিনজন ব্যক্তির নামে আপনাদের মাদ্রাসার নামকরণ করা হয়েছে। যে তিনজন ব্যক্তির নামে নামকরণ করা হয়েছে, এই তিনজন ওলির তবকায় পড়ে না পড়ে না? কথা বলেন। এই তিনজন ওলি না আমাদের মতো সাধারণ মুসলমান, আমাদের মতো টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান না? আল্লাহর ওলি বান্দার খাতায় নাম লিপিবদ্ধ করেছিলেন তারা? কোনটা? কথা বলে। তারা আল্লাহর ওলি বান্দার তালিকায় খাতায় নাম লিপিবদ্ধ করেছিলেন। একজনের নাম আমাদের সিলসিলার প্রতিষ্ঠাতা, ফুরফুরার জমিনে যিনি কবরস্থ আছেন, মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি, মরহুম দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। ইনি ওলি ছিলেন না ছিলেন না? তারই প্রধানতম শাগরেদ, তারই প্রধানতম খলিফা দাদা হুজুর কেবলার খলিফার সংখ্যা ছিল ৩২,০০০-এর মতো। কতটা বললাম? ৩২,০০০-এর মতো খলিফার সংখ্যা ছিল। খলিফা তাদের বলা হয় যাদের অন্তরের চোখ খোলা, অন্তরের কান খোলা। দুনিয়ার বাহ্যিক চোখ বন্ধ করলে তাম দুনিয়ার দৃশ্য যেটা দেখার ইচ্ছা করবে সেটাই দেখতে পায়। এদের নাম বলা হয় ওলি। দুনিয়ার এই কান দুটো আঙুল দিয়ে বন্ধ করলে আর কোনো কথা শুনতে পাওয়া যায় নাকি? এই কানে যদি আঙুল ভরে দিয়ে থাকি আর কিছু কথা শোনা যাবে? কিন্তু দুনিয়ার এই বাহ্যিক কানে আঙুল দিয়ে আপনি তুলা দিয়ে যত চেপে রাখেন, আল্লাহ অন্তরের কান যাদের খুলে দিয়ে দিয়েছেন এরা হলো ওলি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে দাদা হুজুর কেবলা ওলি ছিলেন না ছিলেন না? আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসিরহাটের জমিনে কবরস্থ আছেন, ইনি ওলি ছিলেন না ছিলেন না? সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের মমিনপুরের সম্ভবত হাজী শাহাবুদ্দিন সাহেবের বাড়িতে ইন্তেকাল করেছিলেন, আমাদের মমিনপুরে, আপনাদেরই ভবানীপুর থেকে উনি এখান থেকে চলে গিয়েছিলেন মমিনপুর। মমিনপুরে যে রাতের বেলা ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের পরে আল্লামা হুজুরের বাড়িতে ওনার লাশ নিয়ে যাওয়া হলো পরের দিন। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি শাগরেদদের বলেছিলেন, শাগরেদরা আপনাদের এলাকার বহু শাগরেদ সুফি ফজলুল করিম হুজুরের ছিল না ছিল না? বহু শাগরেদ ছিল, এমনকি হযরত আলহাজ মাওলানা মোহাম্মদ আলী সাহেব ওনার শাগরেদ ছিল কিনা? যিনি পূর্বে মানে বিবেকের গানও নাকি করতেন। আমার কানে শোনা, আমি শুনিনি কোনোদিন ওনার গান, তো গলার কণ্ঠস্বর শুনলে বোঝা যায় উনি বিবেকের গান করলে মানুষ পাগল হয়ে যেতেন। আল্লাহ যখন তখন ওলি ব্যক্তিদের সংস্পর্শে, যখন কোনো মদখোর, সুদখোর, ব্যভিচারী ওলি ব্যক্তির সংস্পর্শে যায়, ওলি ব্যক্তিদের রুহানি তাজ্জুহর কারণে সঙ্গে সঙ্গে তারা পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন একটু সুবহান। ডেকে যে বলেছিল, ও বাবা আব্দুল আজিজ, আমার ইন্তেকালের পরে আমার জানাজা নামাজটা তুমি পড়াবে। আমাদের পানিগোবরার বড় হাফেজ সাহেব হুজুর কেবলাকে চেনেন তো? এই কিছুদিন হলো তিনি ইন্তেকাল করেছেন। উনি তার জীবনী লিপিবদ্ধ করেছেন, তাপস প্রবর সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। আমি সেই বইটা পড়ে দেখলাম, কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব, কারণ যার নামটা শেষে লেখা আছে তার কথা একটু বলি, তারপর আল্লামা হুজুরের কথা বলবো, কারণ বাগের কথা বলছিলাম কিনা মনে রাখবেন। তারপরে দাদা হুজুর কেবলার কথা বলার সময় পাবো কিনা আল্লাহই জানেন। যদি না পাই তো আগামী বাৎসরিক জলসায় ইনশাআল্লাহ একটু স্মরণ করে দেবেন। আমি কিছু তথ্য আপনাদের কাছে বাংলাদেশের কিছু তথ্য পরিবেশন করব, যেটা আপনাদের জানা নাই, শোনা নাই। আল্লাহ পাক অধমকে 8 বছরের মতো বাংলাদেশ সায়ের করার কারণে বহু নতুন নতুন তথ্য তাদের মুখ দিয়ে আল্লাহ পাক অধমকে শুনিয়েছেন। আমি তথ্যগুলো আপনাদের কাছে পরিবেশন করব ইনশাআল্লাহ। শুনলে আপনাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কত বড় আল্লাহওয়ালা মানুষ তারা, রাত জেগে জেগে হয়েছিলেন। আচ্ছা, ওলি ব্যক্তি হতে গেলে তাহাজ্জুদের নামাজ পড়তে হয় না হয় না? ওলি ব্যক্তি হতে গেলে মাস্ট, অবশ্যই
রাতের গভীরে ঘুমকে হারাম করে বিবি বাচ্চার মায়া ছেড়ে যে লোকটি যায় নামাজে না দাঁড়াবে ও লোকটি কোনোদিন আল্লাহর আপন বান্দা হতে পারবে না। দাদা হুজুর কেবলা তিনি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। এমন কোন দিন নাই তাহাজ্জুদের নামাজ তাদের কাজা হতো না। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদের নামাজ পড়তেন না। রাতের গভীরে তাহাজ্জুদের নামাজ পড়ে ইসমে আজম পাঠ করে হাত দুখানা লম্বা করতেন বসিরহাটের মাওলানা বাগের বাড়ি থেকে। আর আল্লাহ পাক পাখির মতো হাত দুখানা ডানা বানিয়ে ৬৫০০ কিলোমিটার রাস্তা পশ্চিম বাংলার বসিরহাটের জমিন থেকে সুদূর সোনার মক্কা মুকাররমার কাবা শরীফে মদিনার মসজিদে নববীতে হাজির করে দিতেন। আল্লামা হুজুরের যে দুখানা হাত আমাদেরও সেই দুখানা হাত। আমরা যদি বলি একটু গাছের মাথায় উঠবো, নিচের থেকে যদি বিসমিল্লাহ শরীফ পাঠ করে, মুফাসসিরগণ তাফসীর কিতাবে লিখেছেন ইসমে আজম হলো বিসমিল্লাহ শরীফ। এই বিসমিল্লাহ শরীফ পাঠ করে হাত দুটো লম্বা করলে আল্লাহ পাখির মতো হাওয়ায় তাদের উড়িয়ে নিয়ে যেতেন। আমিও আপনি ৫ ওয়াক্ত নামাজ পড়ি, রমজানে রোজা রাখি, মাথায় টুপি দেই, মুখে দাড়ি রেখেছি, হাঁটুর নিচে লম্বা জামা গায়ে দেই, কোরআন শরীফ তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল পাঠ করি। এখন আমি আপনি যদি বলি একটু মক্কা শরীফে যাব, ৩ লাখ টাকা খরচ করতে পারবো না, ৩.৫ লাখ টাকা খরচ করতে পারবো না। বসিরহাট আল্লামা হুজুর যখন মনে করতেন আর যেতেন, তাহলে আমিও যাব। উনিও যেমন মানুষ আমিও তেমন মানুষ। এখন দোকানে হাত যদি লম্বা করি, এই ভবানীপুর মাদ্রাসার এই মসজিদের এখান থেকে তো সামনে যেতে গেলে পাঁচিলে প্রথম ঠুল খাবো না এই কথা বলে, পাঁচিলে প্রথম ঠুল খাবো কি, তারপরে যদি পাঁচিলের উপর দিয়েও যাই তো গাছে আষাঢ় খাবো না। গাছের উপর দিয়ে যদি যাই, ৪ তলা ৫ তলা বিল্ডিং অনেক দাঁড়িয়ে রয়েছে, সেখানেও যে ঠুল খাবো না। জনম ঠুল খেয়ে যখন তলায় পড়বো, আর হসপিটাল পর্যন্ত পৌঁছাবে, জনম বিদায় হয়ে যাবে। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির বাড়িতে একজন শাগরেদ থাকতেন। তার বাড়ি ছিল বাংলাদেশের নোয়াখালী। কোথায় বললাম? আগের যুগে যখন এত মাদ্রাসা মসজিদ ছিল না, এখান থেকে ৮০-৯০-১০০ বছর আগের কথা, বাংলাদেশের নোয়াখালী হলো আলেম হাফেজের ডিপো। কি বললাম? আলেম হাফেজের ডিপো। মানে শতকরা ৫৫% পুরুষেরা কোরআনের হাফেজ, শতকরা ৪৫ থেকে ৪৬ জন মেয়ে ১০০-র ভিতরে কোরআনের হাফেজা। এই জেলাটির নাম হলো নোয়াখালী। কি নাম? নোয়াখালী। এখনো আছে নোয়াখালী দিন শরীয়তের বিজ্ঞ পণ্ডিতদের জায়গা, আলেম হাফেজদের জায়গা। তবে এখন গান বাজনায় সারা বাংলাদেশ ভরে গেছে। এই নোয়াখালীর খাদেম মোরাকাবা মুশাহাদার সবক মশ করার জন্য নোয়াখালী থেকে বিবি বাচ্চা আপনজন ফেলে বসিরহাট আল্লামা হুজুরের বাড়িতে বাজার ঘাট করে দিতেন। কারণ হুজুর দূর দূরান্তে প্রোগ্রামে যেতেন, কোথায় আসাম, কোথায় ত্রিপুরা, এমন করে আমার ভাইরা বাংলাদেশের রংপুর, সিলেট, পাবনা, কুমিল্লা, রাজশাহী, দূর দূরান্তে বাংলাদেশ আমাদের দেশে আল্লামা হুজুর যতটা জলসা না করেছে, আমাদের দেশের থেকে অন্তত বেশি না বললেও ১০ গুণ বেশি জলসা বাংলাদেশে করেছেন। আপনি বাংলাদেশে গেলে দেখতে পাবেন আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মসজিদ, আমিনিয়া খানকা। আমার ভাইরা আমিনিয়া খানকা, আমিনিয়া মাদ্রাসা, আমিনিয়া মসজিদ, আমিনিয়া দরবার শরীফ সারা বাংলাদেশে সেই আছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওই বাংলাদেশে আরো একটা জিনিস আছে, সিদ্দিকিয়া মাদ্রাসা, সিদ্দিকিয়া এতিমখানা, সিদ্দিকিয়া খানকা, সিদ্দিকিয়া মসজিদ সারা বাংলাদেশে জমিনে সেই আছে। আল্লামা হুজুরের বাংলাদেশে পতাগমন যাওয়া আসার কারণে এবং দাদা হুজুর কেবলা বেশি বেশি বাংলাদেশে যেতেন বলে ও দেশের
মানুষেরা ইসলাম শরীয়তের পূর্ণ পায়বন্দী হওয়ার সুযোগ পেয়েছিল। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। যে দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমাদের দেশে তো আমিনিয়া নাম খুঁজে পাওয়া যায় না, আলে কালে সিদ্দিকিয়া নাম খুঁজে পাওয়া যায় না, আলে কালে, কিন্তু ওদেশে গেলে আপনি গ্রামে গ্রামে আমিনিয়া সিদ্দিকিয়া নামগুলো সাইনবোর্ডে সব দেখতে পাবেন। দাদা হুজুর কেবলার স্মৃতি, আল্লামা হুজুরের স্মৃতি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। আচ্ছা, সময় কত হয়ে গেল? কত? 8:30। আচ্ছা 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 আচ্ছা। আমার ভাইরা, এই সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির কথা আমি আপনাদের কাছে বলছিলাম। এই আমাদের বাড়ির কাছে একটা গ্রামটির নাম হলো পিফা। কি নাম? পিফা। মেন রোড দিয়ে যেতে গেলে পিফার উপর দিয়ে যেতে হয় কিনা, তেঁতুলতলা পিফা। ওই পিফা গ্রামে একজন ব্যক্তির নাম ছিল খোদাবক্স সাহেব। কি নাম? আমার ভাইরা, ওস্তাদুল হুফাজ হাফেজ আলহাজ হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব পানি গোবরাবি, উনি কিতাবটি লিখেছেন। সেই কিতাব থেকে তথ্য দিচ্ছি, আপনারাও কিতাব আলগা করলে তথ্য দেখতে পাবেন। লোকটার নাম হলো খোদাবক্স সাহেব। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহির খাস মুরিদান ছিলেন তিনি। তো ওনার বাড়িতে উনি এসেছেন ওই পিফাতে। বাড়িতে আসার পরে হুজুরের থাকার জায়গা, বসার জায়গা, বিশ্রামের জায়গা করে দিয়ে দিয়েছেন। কিছু সময় বিশ্রামের পরে হুজুর বললেন, বাবা একটু কাজায় হাজাতে যাব। ও বাবা খোদাবক্স, একটু কাজায় হাজাতে যাব, মানে পেশাবের প্রয়োজনে যাবেন, পেশাব লেগেছে। তো খোদাবক্স সাহেব একটা লোটাই করে বদনাই করে পানি নিয়ে ওনার বাড়ির পাশে একটা পুকুর, পশ্চিম দিকে। এই পুকুরের পাশে, ঘরের পাশে কিছুটা ঝোপঝাড় জঙ্গল মতো গাছপালা, ওইখানে বাড়ির মানুষেরা পেশাব করে। আর পায়খানার জায়গা আলাদা আছে। হঠাৎ পেশাব লাগলে ওই ঝোপের কাছে যে পেশাব করতেন। আর লোটাই করে পানি নিয়ে হুজুরকে নিয়ে বলছেন, হুজুর চলে, আমাদের বাড়ির পাশে পেশাবের ভালো গোপন জায়গা আছে, গাছপালায় ভরা, কেউ ইজ্জত দেখতে পাবে না। আর লোটাটা হুজুরের হাতে দিয়েছেন, বদনাটা হাতে দিয়ে বলছেন, হুজুর ওই সামনে পেশাবের জায়গা, ওখানে বসে পেশাব করতে পারবেন, হুজুর যান। সুফি ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বদনাটা হাতে করে নিয়ে খোদাবক্স সাহেব পিছনে দাঁড়িয়ে রয়েছেন। হুজুর পেশাব করে ফিরে আসবেন, লোটাটা হাতের থেকে নিয়ে হুজুরের হাত ধরে, বয়স্ক মানুষ, বৃদ্ধ মানুষ, জীবনের শেষ লগ্নের দিকের কথা বলছি, ওনাকে হাত ধরে নিয়ে আবার ঘরে নিয়ে যাবেন, যেখানে বিশ্রামের জায়গা। পেশাব না হলে তো হুজুর উঠছেন না বা উঠবেন না, এই জন্য দাঁড়িয়ে আছেন উনি, কখন পেশাব ফিরে আসবেন। পেশাবের জায়গার কাছাকাছি যে হুজুর আবার ফিরে চলে আসলেন। বলে, হুজুর পেশাব করবেন না? বলে, বাবা তুমি যে জায়গা পেশাবের জায়গা দেখিয়ে দিচ্ছ বাবা, ওখানে ফজলুল করিমের জন্য পেশাব করা সম্ভব না। ফজলুল করিম ওখানে পেশাব করতে পারবে না। বলে, হুজুর আমরা আজনম কাল তো ওখানে পেশাব করি, কোনো অসুবিধা বুঝি না। বলছো, বাবা তোমাদের নাক বোধহয় নাই, আমি পেশাবের জায়গার কাছাকাছি যেয়ে দেখি মেসকাম্বরের গন্ধ আমার নাকে এসে লাগছে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, মেসকাম্বরের গন্ধ আমার নাকে এসে লাগছে, বিরাট সুগন্ধ আমার নাকে এসে লাগছে বাবা। যেখান থেকে সুগন্ধ এসে আমার নাকে লাগছে, আর যেখানে পেশাব করে ওখানে তো আতরের মতো গন্ধ হয় নাকি? পেশাব করে সেখানে, ওখানে মসজিদে দেখবেন পেশাব ঘর, পায়খানার টয়লেটের থেকেও পেশাবের জায়গায় গন্ধ বেশি না কম? পেশাবের জায়গায় গন্ধ বেশি। আর হাজার লোকের পেশাব যেখানে করে ওখানে বিকট দুর্গন্ধ হয় না? মাঝে মাঝে কর্পূর দিতে হয়, ন্যাপথলিন দিতে হয় দুর্গন্ধ দূর করার জন্য। উনি বলছেন, বাবা ওখানে ফজলুল করিমের পক্ষে পেশাব করা সম্ভব হবে না। বলে, হুজুর আজনমকাল আমরাই বাড়ি করার পর থেকে ওখানেই পেশাব করি, আর আপনি বলছেন ওখানে পেশাব করা যাবে না। আর সামনে তো ঝোপঝাড় গাছপালা রয়েছে, সামনের দিকে কেউ দেখতে পাবে না।
না, আর ওদিকে কেউ যায়ও না, আমাদের বাড়ি সাইড এলাকা, হুজুর কেন পেশাব করা যাবে না? বলে বাবা অন্তরের চোখ খুলতে পারোনি বাবা, খোদা বকশ, এই জন্য তোমরা আজনম কাল পেশাব করছো। আমার নাকে যখন একটু সুগন্ধ লেগেছে, আমি বাহ্যিক চোখ বন্ধ করে অন্তরের চোখ চালিয়ে দেখি আল্লাহর একজন ওলি বান্দা জান্নাতি ফুলের বাগানে, ফলের বাগানে বসবাস করছে। নারায়ে তাকবীর। জান্নাতি ফুলের বাগানে, ফলের বাগানে একটা লোক ওখানে কবরে বসবাস করছে। বাবা আমি যাওয়া মাত্র আমাকে সালাম করেছে, আমি তার সালামের প্রত্যুত্তর দিয়েছি বাবা। আর আমি কি করে আল্লাহওয়ালা মানুষের বুকের উপরে পেশাব করব বাবা? খুব তাড়াতাড়ি পেশাবের জায়গা বন্ধ করো, অন্যতে আল্লাহর আসমানে গজব নেমে আসবে। মৃত ব্যক্তিদের রুহানি দোয়া জিন্দা মানুষের জন্য আল্লাহ বিদ্যুতের মতো কবুল করে থাকে। নারায়ে তাকবীর। এই জন্য এখনো তোমাদের জন্য বদদোয়া করেনি, এটাই আল্লাহ লাখ শুকর। ওই মৃত আল্লাহওয়ালা মানুষ তোমাদের জন্য যদি বদদোয়া করে বাবা, জীবনের সংসারে সুখ হবে না, সংসারে জীবনে উন্নতি হবে না, ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না, আসমানি গজবে পতিত হয়ে যাবে বাবা। খুব তাড়াতাড়ি পেশাবের জায়গা বন্ধ করো, আর কেউ কোনোদিন যেন ওখানে পেশাব করবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনি গেলে দেখতে পাবো জায়গা, বুঝতে পারবো? আমি আপনি গেলে দেখতেও পাবো না, বুঝতেও পারবো না। এটা আল্লাহ পাক নবীদের জন্য দান করেছিলেন মুজিজার কারণে, ওলিদের জন্য দান করেছেন কারামাতের কারণে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমার ভাইরা, আগামী 17 তারিখ, ইংরেজি 17 তারিখ আমার প্রোগ্রাম আছে আসামের গৌহাটি। আসামের গৌহাটিতে ফুরফুরা মুজাদ্দেদুজ্জামান আবু বকর সিদ্দিকী এবং তার প্রধানতম খলিফা, যিনি বাংলা আসামের বিখ্যাত আলেম ছিলেন, যিনি 82 খানা হাদিসের কিতাব মেমোরিতে জমা করে রেখেছিলেন, 65 খানার মতো তাফসীরের কিতাব যার মেমোরিতে জমা ছিল। আমার ভাইরা 60 থেকে 65 খানা ফিকার কিতাব যার মেমোরিতে জমা করা ছিল। ইনি হলেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। ফুরফুরার পীর সাহেব কেবলা নিজের মতাদর্শকে প্রচার প্রসার করতে যে বিভিন্ন দলপথের মানুষের কাছে কঠিন কঠিন প্রশ্নের সম্মুখীন হতেন। যেখানে আলেম ওলামার ভিড় ভাট্টা বেশি, সেখানে তারা প্রশ্ন করত, আপনার মতাদর্শ মেনে চললে আমরা জান্নাতি হব, এর সার্টিফিকেট কি আছে? এই সমস্ত প্রশ্নের জায়গায় আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা সঙ্গে করে নিয়ে যেতেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দাদা হুজুর কেবলা জলসায় চলে গেছেন, জলসায়। নোয়াখালী জায়গাটির নাম কি নাম? নোয়াখালী। যেখানে আলেম হাফেজের ডিপো, প্রতি ঘরে ঘরে আলেম হাফেজ। এমনকি নোয়াখালীর একজন ইমাম সাহেব, সুফি শফি সাহেব তার নাম ছিল, বসিরহাট ত্রিমোহনীর মসজিদের ইমামতি করতেন তিনি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লামা হুজুরের বাড়িতে যিনি খাদেমগিরি করতেন, এনারও বাড়ি নোয়াখালীতে ছিল। হুজুর যখন বাইরে প্রোগ্রামে যেতেন, ওনার বাড়ির বাজার ঘাটগুলো ওই নোয়াখালী খাদেম করে দিতেন। একদিন রাতের বেলা তাহাজ্জুদের নামাজ বাদ আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বাড়ির দক্ষিণ দিকে প্রাচীর দিয়ে যে উঠানটা ঘেরা, এই উঠানের বারান্দা থেকে উঠানে নেমে ইসমে আজম পাঠ করে দোকানে হাত লম্বা করে পাঁচিলের উপর দিয়ে বাঁশবাগানের মাথা দিয়ে, বর্তমান যেখানে আল্লামা হুজুরের রওজা মোবারক, তখন কবর ছিল না, ওই কবরের পশ্চিম দিকে ছিল বাঁশঝাড়। বাঁশঝাড়ের উপর দিয়ে হুজুর উড়ে চলে যাচ্ছেন সোনার মদিনায়, রাসূলের রওজা জিয়ারতের জন্য, তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য। জোরে বলুন একটু সুবহানাল্লাহ।
বাড়ির খাদেম বলছে, হায় রে, দেখলাম আল্লামা হুজুর ঘর থেকে বেরিয়ে রাত দুপুরে বারান্দা থেকে নিচে নেমে এদিকে ওদিকে তাকিয়ে যখন কাউকে আর দেখতে পাই নাই, বাড়ির অধিকাংশ মানুষ শয়ন সজ্জায় ঘুমিয়ে রয়েছে, কিন্তু আমি যে জেগে আছি বাইরে বারান্দার কোণে বসে আছি একটু পাহারা দেওয়ার উদ্দেশ্য নিয়ে, যাতে কোনো শত্রু ভিতরে ঢুকে ক্ষতি করতে না পারে। এই রাতের বেলা একটু জাগি, রাত জাগি, পাহারা দেই। হুজুর দেখলাম হাত দুটো লম্বা করে উড়ে চলে গেল, একটা লাইট জ্বলে উড়ে চলে গেল। দেখলাম, দেখি হুজুর কখন আসে, ভোর হওয়ার কিছু আগে, ফজরের আজানের কিছু আগে। হঠাৎ দেখলেন গেছে একটা লাইট, ফিরে এসেছে তিনটে লাইট। কটা? তিনটে লাইট একসঙ্গে ফিরে এসেছে প্রাচীরের দরজার মুখে। দরজা ভিজানো ছিল। আমার ভাইরা রওজার দিক থেকে বাড়ির ভিতরের দিকে ঢুকতে যে দরজাটা এখনো আছে, এই দরজার কাছে এসে দরজা ঠেলে দরজা খুলে ফেললেন। দরজা খুলে ফেলে ভিতরে আসলেন, বাড়ির সদরে উঠানে আসলেন। এসে যখন এবার বারান্দার দিকে উঠতে যাচ্ছেন, দেখেন তিনজন মানুষ। কজন? তিনটে লাইট এসে লাইটটা অফ হয়ে গেল, নিভে গেল। এবার দেখলেন তিনজন মানুষ। তিনজনের ভিতরে দুইজন বলছে, বাবা রুহুল আমিন, তোমার গন্তব্যস্থানে বাড়িতে পৌঁছে দিলাম। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের তোমার বাড়ির গন্তব্যস্থানে পৌঁছানোর জন্য অনুরোধ করেছেন, পৌঁছানোর জন্য নির্দেশ দিয়েছেন, তাই তোমারে সঙ্গে করে নিয়ে তোমার বাড়িতে পৌঁছে দিলাম। বিদায় দাও বাবা, আমরা চলে যাই, আবার দেখা হবে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দুইজন ব্যক্তি আবার দুটো লাইট তৈরি হয়ে আবার উড়ে চলে গেলেন বিদ্যুতের বেগে। রাতের বেলা দেখবেন জেনেরা ওরা আগুনের মতো লাইট বানিয়ে, নিজেদের দেহের একটা লাইট আগুন বানিয়ে ওরা দেখবেন তীরের মতো ছুটে ছুটে যায়। মাঝে মাঝে নজরে দেখতে পাওয়া যায় না, যায় না। জেনেরা হলো আগুনের তৈরি, এই জন্য ওরা আগুনের একটা গোল্লা মতো হয়ে দ্রুত বেগে ছুটে যায়। দেখবেন মাঝে মাঝে কিছু দূর যে আবার নিচেও নেমে যায়। যেখানে ওদের শখের মানুষ আছে, প্রয়োজনীয় মহব্বতের মানুষ আছে, সেইখানে ওরা নেমে যায়। ওরা আগুনের তৈরি, হাওয়ায় উড়ে যেতে পারে, মাটির তলা দিয়ে যেতে পারে, পানির ভিতর দিয়ে যেতে পারে, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারে। জোরে বলুন একটু আমিন। হুজুর এবার যে বারান্দা দিয়ে ঘরের দিকে ঢুকতে যাচ্ছে, খাদেম আস্তে আস্তে গুটি গুটি পায়ে হুজুরের সামনে এসে দাঁড়িয়েছেন। আসসালামু আলাইকুম। হুজুর বলছেন, ওয়ালাইকুম আসসালাম। কে তুমি বাবা এত গভীর রাত্রে? বলে, হুজুর আমি সে আপনার নোয়াখালীর অদম খাদেম। বলে, কোথায় ছিলে বাবা? বলে, হুজুর আপনার বারান্দার কোনায় বসেছিলাম রাতের বেলা, কোনো শত্রুর এসে আপনার বাড়ির কোনো কিছু যাতে চুরি করে নিয়ে না যায়, কোনো জিনিসের ক্ষতি খাসরাত না করে, এই জন্য আমি রাত জেগে জেগে একটু পাহারা দিই। হুজুর আজকের ওই বারান্দার কোণে বসেছিলাম, আধারে অন্ধকারে। বলে, তারপর? বলে, হুজুর আমি দেখলাম আপনি ঘর থেকে দরজা ভিজিয়ে বেরিয়ে আসলেন, দরজাটা টেনে দিলেন, বাইরে নেমে গেলেন, তারপরে কি যেন পড়লেন, পড়ে হাত দুটো লম্বা করলেন, প্রাচীরের উপর দিয়ে বাঁশ বাগানের মাথা দিয়ে একটা লাইট হয়ে উড়ে চলে গেল। এখন হুজুর আমার দৃঢ় বিশ্বাস আপনি ছাড়া আর কেউ যায়নি। বলছে, বাবা তারপর? বলে, তারপরে হুজুর আমি দেখলাম ঘন্টা খানেকের মতো কিংবা তারও একটু বেশি সময় আমি অপেক্ষায় বসে আছি, হুজুর কখন ফিরে দেখব। দেখি তিনটে লাইট ফিরে এসে আপনার বাড়ির সদরের উঠানে এসে হাজির দিল। লাইট অফ হয়ে গেল, তিনজন মানুষ দেখলাম, আপনি এবং আর দুজন আমি চিনি না। ওই দুইজন আপনার সাথে কথোপকথন করে আপনাকে বললেন আমাদের প্রস্থানের অনুমতি দাও, আমাদের চলে যাওয়ার জন্য পারমিশন দাও, আমরা চলে যাই, যেখানে ছিলাম সেখানে চলে যাই বাবা, আবার দেখা হবে। হুজুর তাদের দুইজনকে আপনি পারমিশন দিলেন, তারা দুইজন চলে গেল। হুজুর আপনি ঘরের ভিতরে ঢুকবেন, আমি আপনাকে সামনে এসে দাঁড়িয়ে ধরেছি, হুজুর ঘটনাটা কি আমাকে বলতে হবে। আল্লামা হুজুর বলছেন, বাবা ও তোমার শুনতে হবে না। বলে, হুজুর না বললে ছাড়বো না। বলে, বাবা ও তোমার শুনতে হবে না। বলে, হুজুর যদি আপনি এই ঘটনার কথা আমারে না বলেন
তাহলে থাকলো ঝোলা, চললো ভোলা। নোয়াখালীর মানুষ, আমি নোয়াখালীতেই চলে যাব। আপনার বাড়িতে আমি আর কষ্ট করে পরিশ্রম করে খাদেমগিরি করব না। যদি আমি খাদেমগিরি করে কিছু না পেলাম, তাহলে আমার জীবন উৎসর্গ করে কি লাভ হলো? হুজুর আমাকে ঘটনার কথা বলতেই হবে, না বললে থাকলো ঝোলা, চললো ভোলা। আমি আপনার বাড়িতে আর খাদেমগিরি করব না, নোয়াখালীতে চলে যাব। আল্লামা হুজুর বলে, বিশ্বস্ত লোক এই নোয়াখালীর লোকটা দীর্ঘদিন আমার বাড়িতে থাকে, খাদেমগিরি করে, বাড়ির মানুষের মতো দেখভাল করে, কোনো জিনিসপত্র চুরি করে না, মিথ্যা কথা বলে না, আমার সঙ্গে কোনো রকম দুই দুই করে না। এ লোকটা চলে গেলে তো বিপদ হবে। অধিকাংশ দিন আমি বাড়ি থাকি না, বাজার ঘাট যা কিছু করার প্রয়োজন এই লোকটাকে দিয়ে বাড়ির মেয়েরা করিয়ে নাই। এ চলে গেলে তো অসুবিধা হবে। বলে, বাবা তুমি থাকবে না? বলে, হুজুর যদি জানতেই না পারি কোনো তথ্য, তাহলে আমার থেকে কি লাভ? আল্লাহ হুজুর বলেন, বাবা আমি আজকের এই তথ্যটা তোমারে বলবো বাবা, তবে আমার সঙ্গে ওয়াদা করতে হবে। মুন্সি দবিরউদ্দিনের বেটা রুহুল আমিন যতদিন হায়াতে বেঁচে থাকবে, ততদিন এ কথা তুমি কাউরে বলতে পারবে না। ও বাবা খাদিম, মুন্সি দবিরউদ্দিনের বেটা রুহুল আমিন যতদিন হায়াতে বেঁচে থাকবে, এ কথা আজকের যে তথ্য তোমার দেব, এ তথ্যের কথা কোনোদিন কাউরে তুমি বলতে পারবে না। আমি মরে যাওয়ার পরে, ইন্তেকালের পরে যদি তুমি কাউরে বলো বাবা, তাহলে আমার কোনো অসুবিধা হবে না। কারণ মানুষ তোমার এই তথ্য শুনে আমারে অন্য চোখে দেখবে, আমারে মান সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়ে আমার অন্তরের ভিতরে অহংকার তৈরি হবে, বড়াই তৈরি হবে, গর্ব তৈরি হবে। আমি এত বড় ধরনের আলেম, আমি এত বড় তাজ্জর আলেম, এই জন্য মানুষ আমারে অন্য চোখে দেখবে। আমি চাই না মানুষের কাছে পরিচিত হওয়ার, এই জন্য আমি বেঁচে থাকতে কাউরে বলতে পারবে না। বাধ্য হয়ে নোয়াখালীর খাদেম বলল, হুজুর অবশ্যই আপনি যতদিন হায়াতে বেঁচে থাকবেন, বললে যদি আপনার ক্ষতি হয়, আপনার অসুবিধা হয়, আমি বলবো না, ওয়াদা করছি। হুজুরের সামনে যখন ওয়াদা করলেন, বললেন, বাবা আমি রুহুল আমিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রওজা শরীফ দেখার জন্য মনটা বড় আনচান করছিল। আমার তেমন পয়সা করি নাই, আর যখন তখন যাওয়ারও সুযোগ নাই। এই জন্য আমি ইসমে আজম পাঠ করে আমার হাত দুটো হাওয়ার সঙ্গে লম্বা করে দিয়ে বলা, হাওয়া আমি যদি আল্লাহ সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে থাকি, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সৃষ্টির ভিতরে সেরা করে আল্লাহ বানিয়েছে কাকে? কথা বলেন, সৃষ্টির ভিতরে সেরা করে আল্লাহ বানিয়েছে মানুষকে। মানুষকে আল্লাহ বলছেন, আমি তোমাদের সৃষ্টি জগতের ভিতরে সেরা করে বানিয়ে দিয়ে দিয়েছি। ও বাবা, তাই আমি সৃষ্টির সেরা হিসেবে মর্যাদা পাওয়ার জন্য রাতের ঘুমকে হারাম করেছি, বিবি বাচ্চার মায়া পরিত্যাগ করেছি, তাহাজ্জুদের নামাজ কাজা করি না, জিকির আজকার বন্ধ করি না, তাসবিহ তাহলিল বন্ধ করি না, আমি হালাল খাই, মিথ্যা কথা বলি না, হারাম জীবনে তাতে কাটি না। ও বাবা খাদিম, আল্লাহ পাক এই জন্য হাওয়াকে আমার বশ করে দিয়েছে পয়গম্বর সুলাইমান নবীর মতো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারা তাকবীর। বাবা আমি হাওয়াকে বশ করে নিয়েছি বাবা, খবরদার আমার জিন্দাবস্থায় যেন কাউরে তুমি বলবে না। আর আমি হাত লম্বা করে হাওয়াকে বশ করে উড়ে চলে গিয়েছিলাম সোনার মদিনায়, রওজা মোবারক জিয়ারত করে। মসজিদে নববীতে তাহাজ্জুদের আজান হয় রাতের বেলা, মক্কা শরীফে তাহাজ্জুদের আজান হয়, দুনিয়ায় আর অন্য কোনো জায়গায় তাহাজ্জুদের আজান হয় না। মক্কা শরীফে তাহাজ্জুদের আজান হয় রাত 2:30-3টার সময়, মদিনা শরীফে তাহাজ্জুদের আজান হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বা জামাত সেখানে নামাজ আদায় করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি আবার ইসমে আজম পাঠ করে আমার বাড়িতে ফিরে এসেছি। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার পীর সাহেব কেবলার সঙ্গে যখন আমি হজ পাকে গিয়েছিলাম, আমার পীর সাহেব কেবলার অনুমতি ক্রমে রওজা মোবারকের ভিতরে আমি এবং বড় হুজুর আব্দুল হাই সিদ্দিকী রওজার ভিতরে ঢোকার সুযোগ পেয়েছিলাম।
জোরে বলুন একটু সুবহানাল্লাহ। দেখতে দেখতে 1450 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত পৃথিবীর কোন দেশের মানুষ বিনা পারমিশনে রওজার ভিতরে ঢোকার সুযোগ পায়নি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কেবল দাদা হুজুর পীর কেবলা আবু বকর সিদ্দিকী এবং বসিরহাট আল্লামা এবং আব্দুল হাই সিদ্দিকী বড় হুজুর কেবলা, তিনজনই রওজা মোবারকের গেট আল্লাহ তরফ থেকে এমনি এমনি খুলে গিয়েছিল। আর তিনজন ভিতরে ঢুকে রাসূলের রওজার মাথার পাশে বসে সালাম কালাম করে দোয়া মোনাজাত করে আল্লাহর দরবার থেকে মর্যাদা প্রাপ্ত হয়ে ঘরে ফিরেছিলেন। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। বলছে বাবা, সেই পয়গম্বরের কবরের পাশে দুইজন পয়গম্বরের সাথী কবরস্থ হয়ে আছে। একজনের নাম আবু কুহাফার বেটা আবু বকর সিদ্দিকী, আরেকজনের নাম খত্তবের বেটা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু। দুইজন রাসূলের রওজার পাশে কবরস্থ আছেন। পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর অনুমতি ক্রমে এই দুইজন ব্যক্তি আমার সঙ্গে গল্প করতে করতে 3টা লাইট আমার বাড়ির দরজা পর্যন্ত এসে গেছে। নারায়ে